ওয়াসাল্লাম আল্লাহ পাকের দাওয়াতে যেদিন আমি মেরাজ শরীফে গিয়েছিলাম, ওই মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য আল্লাহ তাআলার আরশে আজিমে আমি উঠলাম। আল্লাহ তাআলার আরশে আজিমে আমি অন্য কারোর আওয়াজ নয়, আমার বেলালের পায়ের আওয়াজটা আমি শুনেছিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম, এটা তো আল্লাহ পাকের আরশে আজিম। বেলাল আমার মক্কার জমিনে এমন আওয়াজ কেমন করে আমার কানে আসলো? আমার ভাইজানেরা, নবীজি তার মানে বুঝলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক তারা এত ভালোবাসেন, মহব্বত করেন, নিঃসন্দেহে তিনি জান্নাতি। এবং সেই সঙ্গে সঙ্গে আমার নবী মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি আমল তুমি করো, কি আমাল তুমি করো? তোমার এমন আমালের কারণে আমি তোমার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আজিমে আমি শুনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কিছু আমাল নয়, আমি আমার জানের থেকে, জীবনের থেকে আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আর আমার দ্বিতীয় আমাল হলো আমি যখন ওযু বানাই, ওযু বানানোর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, তোমার ইবাদত দুটি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার কদমের আওয়াজ, পায়ের আওয়াজ আমায় আরশে আজিমে শোনানো হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সাহাবীরা মাঝে মাঝে নবীজির কোন কোন ব্যাপারে তারা একটু আলোচনা করেছেন। আপনি যদি তারিখ পড়েন তাহলে দেখতে পাবেন যে আপনার মক্কা বিজয়ের পরে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসবেন, ঠিক মক্কা বিজয়ের পর আর মদিনাতে ফেরার আগে মাঝখানে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। আমার ভাইজানেরা, এই হুনাইন নামক প্রান্তরে নবীজি তিনি সাহাবে কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু সেখানে বিরাট রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ হয়নি। নবীজি সাহাবে কেরামদের দেখে বা আল্লাহর হাবিবের এই জজবা দেখে তারা পালিয়ে গিয়েছিল। এ সময় যে গানিমাতগুলি নবীজির হাতে এসেছিল, নবীজি গানিমাতগুলি বেশি বেশি মক্কার সাহাবে কেরামদের দিয়ে দিয়েছিলেন। আর মদিনা